হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনারা পুরো সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে আমরা ভিডিওটা বানাতে চলেছি ভিএন অ্যাপ থেকে। তো সবার প্রথমে তোমাদের ভিএন অ্যাপটা ওপেন করতে হবে। তো যাদের কাছে ভিএন অ্যাপটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটা ডাউনলোড করে নাও, এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা প্লাস অপশান দেখতে পাচ্ছ নীল কালার, তো প্লাস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রজেক্টর অপশান তোমাদের সামনে চলে আসবে। তো নিউ প্রজেক্টর অপশানে চলে আসবে। তো তারপরে এখানে তোমাদের সামনে তিনটে অপশান চলে আসবে দেখতে পাচ্ছ, অল, ভিডিও অ্যান্ড ফটো। তোমাদের কী করতে হবে, ফটোর অপশানে আসতে হবে এবং এখান থেকে তোমরা যেই ফটোটায় ভিডিওটা মানে স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করতে চাও সেই ফটোটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ফটোটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছ। তো এরপর তোমাদের এই রেসিউটা তোমরা যদি সিলেক্ট করতে চাও, যে রেসিউতে তোমরা ভিডিওটা বানাতে চাও, তো তার জন্য উপরে অরিজিনাল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রেসিউ চলে আসছে। তো আমি এখান থেকে 9:16টাকে সিলেক্ট করলাম। করার পরে তোমাদের ফটোর অপশানে ক্লিক করতে হবে এবং ফটোর পিছনে এই ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করবে। করার পরে ফটোর অপশানে ক্লিক করে ফটোর ডিউরেশনটা তোমরা এরকমভাবে বাড়িয়ে নেবে তোমরা স্ট্যাটাস ভিডিওটা যত বড় করতে চাও। তো আমি এখান থেকে 10-12 সেকেন্ড করে নিলাম, 13 সেকেন্ড করে নিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোটাকে ব্লাওয়ার করতে হবে। তো ব্লাওয়ার করা খুবই ইজি। তো ব্লাওয়ার করার জন্য কী করতে হবে, সিম্পলি নিচের অপশানগুলোকে সিম্পলি একটু সরাবে, সামনের দিকে একটু আসবে, আসলেই কিন্তু তোমরা এখানে একটা ব্লাওয়ার বলে অপশান পেয়ে যাবে। তো ব্লাওয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম যে অপশানটা আমাদের আছে বেসিক বলে, তো বেসিকটাতে সিলেক্ট করবে এবং এর ডিউরেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাড়ানো কমানো যাচ্ছে। তো এটাকে তোমাদের 50 করে দেবে। তো আমি এখান থেকে 50 করলাম, তোমরা তোমাদের মানে ফটো কোয়ালিটি অনুযায়ী তোমরা করে নেবে। তো আমি এখান থেকে 50 করে দিলাম। তো তারপরে এখান থেকে ব্যাক করবে। করার পরে আমাদের ফটোটাকে একটা কিন্তু শ্যাডো অ্যাড করতে হবে। তো শ্যাডোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো শ্যাডো অ্যাড করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে আসতে হবে এবং এখান থেকে আমার শ্যাডোটাকে আমি প্রথমে অ্যাড করে নিই। তো শ্যাডোটা আমি অ্যাড করলাম, দেখতে পাচ্ছ শ্যাডোটা কিন্তু মানে সাইড হয়ে গেছে। তো এটাকে এরকমভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে এরকমভাবে বড় করে দেবে, ঘুরিয়ে তোমাদের এটাকে বড় করে দিতে হবে এরকমভাবে। তো আমি এটাকে বড় করে দিলাম এবং এর ব্ল্যাক পার্ট তোমরা যতটা নিচে মানে দেখাতে চাও এটাকে নিচের দিকে এরকমভাবে স্ক্রল করে নিচের দিকে লাগাবে। তো আমি এখানটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে। করে দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এই শ্যাডোর মানে ডিউরেশনটা পুরো ভিডিওর লাস্ট অবধি করে দেবে এরকমভাবে। করে দেওয়ার পরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার জন্য কিন্তু একই প্রসেস, 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে আসতে হবে এবং এখান থেকে এবার কিন্তু তোমাদের ভিডিওর অপশানে চলে আসতে হবে। ভিডিও অপশানে আসার পরে আমার মানে গ্রিন স্ক্রিন ইফেক্ট ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখতে পাচ্ছ এটা ছোট হয়ে আছে। তো এটাকে ফুল স্ক্রিন করার জন্য তোমাদের নিচের অপশানগুলোকে সরিয়ে একটু সামনের দিকে আসবে, এখানে ফিট ফিল দুটো অপশান পাবে। তো এখান থেকে যে কোনো একটাকে তোমরা ইউজ করে নেবে। তো আমি এখান থেকে ফিলটাকে ইউজ করলাম। ইউজ করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে ইফেক্ট ভিডিওর পর ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এরপর কী করতে হবে, তোমাদের এখানে একটা কাজ করতে হবে, নিচের অপশানগুলো সরিয়ে একটু সামনের দিকে আসবে, এখানে ক্রোমা বলে অপশানটাই চলে আসবে। তো ক্রোমাটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা স্কোপ মতো অপশান আছে। তো ওটা তোমাদের গ্রিন স্ক্রিনে এনে এরমভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা হেড মানে সরে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের ইন্টেন্সিটি যে নিচে অপশান আছে দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি স্পিল। তো ইন্টেন্সিটিটা তোমাদের এখান থেকে পুরো 100 করে দিতে হবে এবং স্পিলটাকে তোমাদের এখান থেকে একটু কমিয়ে দেবে, আমি 45 রাখলাম। তো এরপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের মানে গ্রিন স্ক্রিনটা সরে গেছে, দেখতেই পারছো। তো এখানে আরও একটা আমাদের পার্টিকেল ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তো তোমরা চাইলে কিন্তু পরেও অ্যাড করতে পারো, তো আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে আসতে হবে এবং আমার পার্টিকেল ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য এখানে ফিল অপশানটাকে ক্লিক করবে।
ক্লিক করার পরে ব্ল্যাক অংশটা আছে দেখতে পাচ্ছ কালো হয়ে আছে, তো ওটাকে সরানোর জন্য ফিল অপশানে ক্লিক করার পরে একটু সামনে চলে আসবে, এখানে ব্লেন্ডিং বলে অপশান তোমরা পেয়ে যাবে। তো ব্লেন্ডিং অপশানে ক্লিক করে এখান থেকে তোমাদের স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তো স্ক্রিন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ আমাদের কালো অংশটা কিন্তু এখান থেকে সরে গেছে। তো এরপরে এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা যদি মানে এই ইফেক্ট ভিডিওটাকে পুরো ভিডিওতে মানে দেখাতে চাও তাহলে কিন্তু এরকমই রাখবে। আর আমি মানে এই পার্টিকেল ইফেক্টটাকে মানে এর নিচে এরকমভাবে রেখে দিলে কী হবে, তোমাদের ভিতরের মানে যে নীল অংশটা আছে ওটাতে কিন্তু এই ইফেক্টটা দেখাবে না, শুধু ভিতরের পার্টটাতে দেখাবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে এক্সপোর্টের অপশান দেখতে পাচ্ছ। তো এক্সপোর্টের অপশানে ক্লিক করবে, এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কিন্তু এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো যতক্ষণ ডাউনলোড হচ্ছে ততক্ষণ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাদের ভিডিওটা প্রায় ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে কী করতে হবে, তোমাদের উপর থেকে না, এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে কী করতে হবে, তোমরা এখানে যে কটা মানে ইফেক্ট ভিডিও লাগিয়েছো সবগুলোকে ডিলিট করে দেবে। তো আমি এখান থেকে সবগুলোকে ডিলিট করে দিই। দেওয়ার পরে এর মানে ব্লাওয়ার অ্যাড করেছিলাম, ব্লাওয়ারটাকেও এখান থেকে 0 করে দেবে। 0 করার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে কী করতে হবে, তোমাদের এখানে যেই ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম এক্ষুনি, ওই ভিডিওটাকে অ্যাড করতে হবে। তো ভিডিও অ্যাড করার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং আমাদের ডাউনলোড করা ভিডিওটা আমরা প্রথমে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে একই প্রসেস, এটাকেও প্রথমে ফুল স্ক্রিন করতে হবে, ফিল অপশানে ক্লিক করবে। তো এরপরে তোমাদের আবারও কিন্তু চলে আসতে হবে ক্রোমা অপশানে। তো ক্রোমা অপশানে এসে এবার তোমাদের মানে ক্রোমাটাকে মানে নীল কালার যে অংশটা ছিল ওটাতে অ্যাডজাস্ট করবে এরকমভাবে। তো অ্যাডজাস্ট করার পরে ইন্টেন্সিটিটা তোমরা এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখান থেকে 42 রাখলাম এবং এর স্পিডটাকে তোমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখে নেবে তোমাদের যেটা ভালো লাগে। তো আমি এখান থেকে 46 রাখলাম এটাকে। তো এরপর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে কী করতে হবে, তোমাদের নিচের ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে মানে দুটো আঙুলের সাহায্যে তোমরা এটাকে এরমভাবে ছোটো করে এরমভাবে অ্যাডজাস্ট করে নেবে ভালো করে, মানে এরকমভাবে অ্যাডজাস্ট আমি করে দিলাম, দেখতেই পারছো পুরো পারফেক্ট লাগছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখান থেকে আমি তোমাদের চালিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু আমাদের আর একটাই কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে লিরিক্স ভিডিও। তো লিরিক্স ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি যেটা ইউজ করছি। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও তোমরা ইউটিউবে কিন্তু সার্চ করে ডাউনলোড করে নিতে পারবে। তো লিরিক্স ভিডিও অ্যাড করার জন্য 3rd নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে আসবে এবং আমার লিরিক্সটাকে আমি প্রথমে অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে তোমাদের প্রথমে যেখানে রাখতে চাও তোমরা সেখানে আনবে এরকমভাবে। আনার পরে তোমাদের কী করতে হবে, ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করতে হবে। তো আমি ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করলাম। স্ক্রিন করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। তো আমি এর সাউন্ডটাকে একটু অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পরে এর সাইজটাকে আমি একটু বাড়িয়ে দেবো এখান থেকে। তো এর সাইজটা আমি এখান থেকে একটু বড় করে এরকম রাখলাম। তো এরপরে আমি ভিডিওটা তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো প্রিভিউর মতো লাগছে কিন্তু ভিডিওটা। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা বাই বাই।